হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিন এবং আমি একটু হালকা পাতলা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আজকেই আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সকাল সকাল রেডি হয়ে ভোর 5টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি মোহানার উদ্দেশ্যে। মোহানা হচ্ছে এত সুন্দর ফ্রেশ মাছ পাওয়া যায় কি বলবো। তো দীঘাতে এসেছি, মোহানা যেতেই হবে এবং মাছ তো নিতেই হবে। তো কথা বলতে বলতে মোহানা পৌঁছে গেছি এবং এখানে এসেই প্রথমে যেটা চোখে পড়েছিল সেটা হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ। এত ভালো লেগেছিল তোমাদেরকে কি বলবো, সকাল সকাল মনটা যেন আনন্দে ভরে গেছিল। তারপর চলে গেছিলাম এই মাছের দোকানে। এই মাছের দোকানের বিহেভিয়ার এত ভালো। আমরা এখান থেকে ইলিশ মাছ, এই যে টাইগার চিংড়ি, তারপরে কাঁকড়া, অনেক কিছু নিয়েছি। অক্টোপাস নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিইনি। তারপরে আমরা এখান থেকে শুটকি মাছও নিয়েছি। এই দোকানের প্রত্যেকটা মাছ খুব ফ্রেশ ছিল এবং খুব ভালো ছিল। তারপরে চলে গেছিলাম শুটকির কাউন্টারে। শুটকির দোকানে গিয়ে প্রথমেই চোখ পড়েছে লোটে শুটকির দিকে। তো ওখান থেকে আমরা 1 কেজি মতো লোটে শুটকি নিয়েছি। নিয়ে আমরা একটু বাজারটা ঘুরে দেখার জন্য একটু যাচ্ছিলাম। কেউ নামেনি এখানে, কারণ এখানে একটু নোংরাই ছিল, যেহেতু মাছের বাজার যেমন হয়। কিন্তু এত সুন্দর সানরাইজ হয়েছে, আমি নিচে নেমে 4টে ছবি তুলে নিয়েছি। তারপরে চা, বিস্কিট, লুচি, সবজি সব খেয়ে দুগ্গা দুগ্গা করে বাড়ির দিকে রওনা দিলাম। যখন গাড়িতে করে এই সমুদ্রের পাশ থেকে ক্রস করছি না, ওই গাছগুলোর পিছন থেকে সমুদ্রের ঢেউ যেন হাতছানি দিয়ে বলছে, আবার এসো, তোমার সাথে অনেক সুন্দর সময় কাটালাম। যাই হোক, মন খারাপের মাঝে বাড়িও ফিরতে হবে, কারণ জীবন চলমান। অনেক স্মৃতি নিয়ে ফিরছি, আবার কোনো সময় আসা হবে। তো রাস্তায় লাঞ্চ করে নিয়েছিলাম। তো আমার দীঘার ট্রিপটা এখানেই শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।